আজকে আমরা ইউরোপের একটা বীজ আটলান্টিক মহাসাগরের একটা বীজ থেকে কথা বলবো বাংলাদেশ বিষয় নিয়ে। আমরা জানি বাংলাদেশে অনেক প্রকারের ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসের মধ্য দিয়ে যখন দেশ যাচ্ছে তখন সরকার ছাত্রলীগকে বিভিন্ন মিছিল থেকে যারা মিছিল করছে তাই সেই মিছিলের ছবি দেখে দেখে একজন করে গ্রেপ্তার করছে। গত কয়েকদিন আগে দেখছি 21 জন, এরপরে কালকে গ্রেপ্তার করছে আরও 12 জন চট্টগ্রাম থেকে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগকে বেছে বেছে গ্রেপ্তার করছে। আবার যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে দেখে মনে হয় না যে সবাই ছাত্রলীগ। আমরা জানি যে জামাতে ইসলাম বাংলাদেশে আন্দোলনের জন্য হুমকি দিয়েছে। এই ছাত্রলীগের গ্রেপ্তারের কথা বলে হয়তোবা কিছু কিছু জামাতে ইসলামের বা শিবিরের কোনো কর্মী গ্রেপ্তার করছে কিনা, এটাও হতে পারে যে তাদেরও কিছু কিছু গ্রেপ্তার করছে ছাত্রলীগের নাম দিয়ে। যা হোক, বিষয়টা সেখানে না। আমাদের বিষয় হচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম দুজনেই মাস্তাতু ভাই। এই মাস্তাতু ভাইয়ের একজন আরেকজনের কথা বলে তারা যাই করুক না কেন, আমরা জানি যে নির্বাচনের সময় দুইজনই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে এবং নির্বাচনের আগের দিন রাতে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতে পাই। যে ভিডিও আমরা দেখেছি যে দাঁড়িপাল্লা এবং থানা শীর্ষে সব জায়গায় ভোট দিয়েছে। কিন্তু এই দুই পক্ষের ইঞ্জিনিয়ারিং করার পরেও যখন বিএনপি আটকে গেছে নির্বাচনের দিন 12টার সময়, তাদের অবস্থা যখন ভয়াবহ রকমের খারাপ, তখন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ভোট দিয়ে এই বৈতরণী পার করছে। আর ভোটের আগে তারা আমাদের ভোট নেওয়ার জন্য, অর্থাৎ আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য নানাভাবে আওয়ামী লীগকে ইনফ্লুয়েন্স করছে এবং তারা বলছে যে তাদের নীতি হচ্ছে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করবে না। আর তারেক রহমান অন্তত 3টা থেকে 4টা আন্তর্জাতিক মিডিয়ায় নির্বাচনের আগে এই কথা বলছে। নির্বাচনের আগে শুধু তারেক রহমান নয়, তার নেতাকর্মীরাও বিভিন্ন সময়ে, তার এমপি মন্ত্রীরা তার এলাকায় নিজ নিজ এলাকায় বলছে এবং তাদেরকে বলছে যে কোনো অবস্থায় এই রাজনৈতিক হয়রানি তারা করবে না। এভাবেই কথা বলে, এভাবে আকৃষ্ট করে ভোট নিয়ে ভোটের পরেই তাদের ভোটে উল্টে গিয়েছে। তাদের চিন্তা চেতনার পরিবর্তন এসেছে। তারা ভুলে গিয়েছে ভোটের আগে তারা কি বলেছিল। ভোটের পরে এখন দেখা যাচ্ছে তারা যে কোনো উপায়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কোনো না কোনোভাবেই তারা গ্রেপ্তার করার ধান্দায় আছে এবং নির্বাচনের পরে তারা আইন করে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টারা যে আইন করে, অর্থাৎ তাদের যে বিল করছিল সেই বিলকে আইনে পরিণত করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশকে আইনে পরিণত করছে বর্তমান সরকার। সুতরাং তারা আগে কি বলছে সে বিষয়গুলো ভুলে গিয়েছে। আমরা সবাই জানি যে যখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল অবস্থা, তখন মোটামুটি জনমনে একটা ডিমান্ড ছিল যে তারেক রহমান এখনও কেন দেশে আসে না। ঠিক সেই সময় তারেক রহমান একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। আমাদের সবারই মনে আছে সেই স্ট্যাটাসের বিষয়টা এমন ছিল যে তিনি চাইলেই আসতে পারেন না, অর্থাৎ সব কিছু তার নিজের উপরে সব কিছুই বর্তায় না। এই বিষয়গুলো ডিপেন্ড করে আরও অন্যান্য সার্কামস্ট্যান্স বিষয়গুলোর উপরে। তারপরে এমন কি ঘটলো যে তার কিছুদিনের মধ্যেই চলে আসছে। তখন জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলেও এতটুকু জানা যায় যে বিভিন্ন জায়গায় তিনি কথা বলে ম্যানেজ করে তারপরে আসছে। সুতরাং সেই সব জায়গায় সম্ভবত কথা ছিল যে আওয়ামী লীগকে তারা কখনোই কোনো অবস্থায় নিষিদ্ধ করবে না বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখবে না এবং তারা ক্ষমতায় আসলে আমাদের কার্যক্রম, অর্থাৎ আওয়ামী লীগের তারা কার্যক্রম করতে দিবে, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিবে। কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরেই তারা ভুল পাল্টিয়েছে। তারা ভুলে গেছে নির্বাচনের আগে তারা কি বলেছিল। এখন ধরে ধরে একে একে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আমরা জানি যে টোটাল বাংলাদেশে জেলের আসন সংখ্যা 43,000 হলেও প্রায় 80,000 ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী এখন জেলে আছে।
এর আগে যারা জেলে ছিল, জঙ্গি সহ বিভিন্ন খুনি জঙ্গি সহ যারা যেসব অপরাধীরা জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলে পুরানো হয়েছে। সেই জেলের এখন তিল ধারণের ঠাঁই নাই, অর্থাৎ এখন একজনকে গ্রেপ্তার করতে হলে আরেকজনকে ছাড়তে হয়, এ অবস্থায় আছে। এ অবস্থায় থাকলেও এখন যেহেতু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন বুঝে ফেলছে যে পলায়ে আর বেশি দিন থাকা যাবে না, যা করতে হবে আন্দোলন করে করতে হবে, সংগ্রাম করে করতে হবে। তাই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে, আন্দোলন করছে, বারবার মিছিল করছে। এই মিছিল করার একটা মাত্র কারণ হলো এই সরকার, যে সরকার যে কথা দিয়েছিল আমাদেরকে, সেই কথা নির্বাচনের সাথে সাথে ভুল পাল্টিয়েছে। আমরা জানি বিএনপি কখনোই সুস্থভাবে আমাদেরকে রাজনীতি করতে দিবে না। সুতরাং আমাদেরকে যেহেতু বিএনপি রাজনীতি করতে দিবে না, জামাত করতে দিবে না, জামাত এবং বিএনপি আমি আগেই বলছি তারা মাস্তাতো ভাই, তারা এই মাস্তাতো ভাইকে নিজেরা মাস্তাতো ভাই হলেও মানুষকে দেখানোর জন্য বা শো করার জন্য তারা মনি করে একে অপরের বিরোধিতা করে এবং আইন পাস করার সময় সবাই একসাথে আইন পাস করে হাঁ হাঁ করে, কিন্তু আবার সংসদের বাইরে এসে তারা বিরোধিতা করে। সুতরাং তাদের যে বিরোধিতা শুধু লোক দেখানো, মানুষ দেখানো। সুতরাং তাদের উভয়েরই একমাত্র উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে স্থবির করে দিয়ে আওয়ামী লীগকে পঙ্গু করে দেওয়া। আমরা সবাই জানি তাদের এই স্বার্থ কখনোই, তাদের এই হীন উদ্দেশ্য, তাদের এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। প্রয়োজনে আওয়ামী লীগ, ছাত্রলীগের যত নেতাকর্মী আছে, যুবলীগের নেতাকর্মী আছে, তারা জেলে থাকবে এবং জেলে আমরা জানি জেলে তিল ধারণের ঠাঁই নেই। এখন নতুন করে যেসব কোনো ব্যক্তিকে একজনকে জেলে নিতে হলে একজনকে ছেড়ে দিতে হবে। সুতরাং আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই। 2 বছর লুকিয়ে আছে, পালায় আছে, বাড়ি ছেড়ে আছে, এই সুযোগ আর নাই। এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার সময় প্রয়োজনে 2 মাস, 6 মাস, 1 বছর জেল খেটে হলেও বাড়িতে থাকতে হবে। বাড়িতে না থাকলে, ব্যবসা বাণিজ্য না করলে, চাষবাস না করলে, লেখাপড়া না করলে ফিউচার অন্ধকার। অর্থাৎ আমাদেরকে ফিউচার, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই গঠন করতে হবে এবং এর শক্তিশালী প্রতিরোধের মাধ্যম দিয়েই আমাদেরকে ফিরে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনা আর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেই টিকিয়ে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জননেত্রীর নেতৃত্বেই থাকতে হবে, কোনো ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না। যা হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।